হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আমরা চলে আসলাম শীতলক্ষ্যা নদীর তীরে। আপনারা দেখতেই পাচ্ছেন। আহ আমরা ঘুরতে চলে এসেছি এই সন্ধ্যার সময়। তাহলে আমাদের আরো আগে আসার প্রয়োজন ছিল, কিন্তু আমরা আরো আগে আসতে পারি নাই। তো আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, শীতলক্ষ্যা নদী। আমরা ইটের ভাটায় ঘুরতে আসছি। এখানে মনোরম পরিবেশ। ইটের ভাটা থেকে আমাদের প্রায় একদম কাছাকাছি হচ্ছে আমাদের বাড়িটা। আর এটা হচ্ছে ইটের ভাটা। এখান থেকে আরো 5 মিনিট হাঁটলে মনে হয় আমাদের বাড়ি। আমাদের বাসা হচ্ছে শীতলক্ষ্যা নদীতে। তো আমরা শীতলক্ষ্যা নদীর পাশে আমরা থাকি, অনেক মানে শান্তি মতো আমরা থাকতে পারতেছি। অনেক সময় দেখা যায় যে বুড়িগঙ্গা নদীর তীরে অথবা পদ্মা নদীর তীরে মানুষরা থাকতে পারে না। পদ্মা নদী অথবা বুড়িগঙ্গা নদী ওদের বাড়ি ঘর ভেঙে নিয়ে আমাদের যায়। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হইলো ফার্স্টে। দর্শক, একটা কথা অবশ্যই আপনারা মাকতুম মিডিয়া। মনে রাখবেন, মাখতুমি জায়গায় আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আপনাদের সকালে আমাদের সাথে থাকবেন। আহ আর বেশি বেশি লাইক শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে। এবং আপনারা যদি ঘুরতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের বাড়ির পাশে। অবশ্য এখানে ইটের ভাড়া, এখানে তারা ইট তৈরি করে, ইট বানায়। তারা অনেক দূর থেকে আসে, সেই সাতক্ষীরা থেকে এখানে আসে। তারা রাত 3টার সময় পরিশ্রম করা শুরু করে, একদম সন্ধ্যা পর্যন্ত ওদের পরিশ্রম করে। তো ওরা অনেক পরিশ্রম শর্ট করে শর্ট। সেই সকাল থেকে। এখানে তারা ইট তৈরি করে, মাটি দিয়ে ইট তৈরি হয়। আমরাও দেখি শীতলক্ষ্যা নদীর তীরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। যে আপনারা দেখতে চান অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। আমরা অনেক দিন সময় পর বেড়ে আসলাম। আসতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, আপনারা এখানে কাজ করেন কতদিন যাবত? আমার 6 মাস কাজ করবো। 6 মাস না? এরপর আবার চলে যাবেন? ঠিক আছে। হুম।